আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে সকাল সকাল উঠে গেছি আমি। আজকে কিন্তু আমি মানে ব্লগটা শুরু করলাম। একটা ব্লগে আমি থাকবো, ঠিক আছে? আজকে ইচ্ছা আছে কি আমি নিজেই করবো আজকে, আর তোমার ভাবিও থাকবে সেগুলো না, ঠিক আছে? তো সকাল সকাল আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আজকে আমি। তো দেখতে পাচ্ছ, তো দেখো এই যে সকালের দৃশ্যটা। আর এখানে দেখো আমার দু মেয়ে খেলছে এখানটায়। আর আমার হাতে কি এটা দেখো তো, এই দেখো, ঠিক মতো দেখাতে পারছি না। দেখো এই এটা সকাল সকাল খাবো এখন আমি। এটা বলে মেথি ভিজা, ঠিক আছে? আমি সকাল সকাল প্রতিদিন খাই। তো কোনোদিন এখন পর্যন্ত দেখাইনি কোনো ব্লগে, ঠিক আছে? তো আমি এটা প্রতিদিন সকালবেলা খাই উঠে, ঘুম থেকে উঠে। শরীরের পক্ষে খুব ভালো হয়। তো দেখো তোমার ভাবি কী করছে এখন, এই দেখো। তোমার খালি মাজা হলো? হচ্ছে মাজা। আসসালামু আলাইকুম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজে যাচ্ছি। এই যে কাজ ছাড়া আমার আগে কাজ না করলে আগে কিছুই করতে পারবো না। তার জন্য এই যে থালা বাসন নিয়ে বলতে গেছি, দেখতেই পাচ্ছ ধোয়া ভাই চলছে। তো দেখো থালি বাসন মাজা। আজকে তোমার দাদা ভাই উঠে গেছে, দেখো। আজকে গুড মর্নিং আমি করেছি। আমার আগে ও উঠে গেছে, আর মুখ হাত ধোয়া সব কিছু হয়ে গেছে। আর আমার দেখো বেসা, এগুলোকে বাসি তো বলে, ওই সব থালা বাসন এখন মাজা হয়নি আমার। দেখতেই পাচ্ছি তোমরা, আমি এখন ধুচ্ছি, মাজা করেছি, এখন ধুচ্ছি। এখন যেন দেখতে পেলে, ঠিক আছে? তো সকাল সকাল আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আর এটা কিন্তু এখন খাবো, ঠিক আছে? তো ঠিক আছে, আবার নেক্সট টাইম আসছি আমরা, হ্যাঁ? কারণ হচ্ছে এখন চা বসে আছি আমি, হাফিজা চা খাবার জন্য বসে আছি। হাফিজা তুমি চা খাবা? চা খাবার জন্য বসে আছে। আর এখানে দেখো এরা কিন্তু দুজনে দু বোনে কিন্তু উকুন দেখা দেখি করছে, হ্যাঁ? আর সেগুলো দেখো আসছে, এই যে দেখো আমি চলে আসছি। দেখো এটা কে কে চিনতে পারো বলো, কত পয়সা কমেন্টে জানাবে। ঘোরাও ঘোরাও, কিছু ঘোরাও। লেখাটা তো বোঝাই যায় না, না বুঝা যায় না, ছোট্ট পয়সা। এটা আগেকার পয়সা, আগের যুগের পয়সা এগুলো এটা। স্কুলে দিতাম আমরা। আগের যুগের না, আমাদের এই যুগের পয়সা ওটা। আমাদের যুগের কেন হবে? কেন 5 নিয়ে ছিল না, 10 নিয়ে ছিল ঠিক না, ঠিক ঠিক ঠিক। আমাদের যুগে। তো দেখো এই বসে আছে সবাই, আর এখানে চুল বাঁধাবাঁধি করছে। আর আমি আমরা এখানে যাচ্ছিলাম চা করতে, কিন্তু চা এখন করতে যাইনি। ওপর ওপরকার দেখো তালাটাও খুলেনি, এখন চাবি হাতে নিয়েই আছি যে ওপরকার গেটের তালাটা খুলবো, তার জন্য চাবি নিয়ে হাতে আছে। আর পয়সাটা দেখতে পেলাম, তার জন্য তোমার দাদাকে দেখাতে নিয়ে এলাম যে এই টাকাটা দেখো, এই পয়সাটা দেখো, দেখে কিছু মনে পড়ছে। তার আগে তোমার দাদা ভিডিও শুট করেছে, তার জন্য আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনি জায়গা দেখো কত বুড়ো, দেখো আপুজোকে। একটু বুড়ো দাদা, হ্যালো। হ্যাঁ হ্যালো বলে, হ্যালো, কেমন আছো বলো? জীবা দেখা তো কেমন আছো বলে দাও, কেমন আছো তোমরা? ভালো আছে। তো ফাইনালি দেখো তোমাদের কাছে চলে এলাম মুখ হাত ধুয়ে। তোমরা তো দেখতেই পেলে আমি একটু আগে ব্রাশ করেছিলাম। তো এখন সকালকার তো খাবার কিছু নাই, তোমার দাদাদেরকে চা করে দিলাম, হ্যাঁ। আর তোমার দাদা এখন তো ঘুগনি খাচ্ছে, চটপটি খাচ্ছে। আর আমি দেখো সকালকার নাস্তা করার জন্য এই দেখো আটা ছিঁড়ে নিয়েছি, এই দেখো এখানে আটা মাখা হয়ে গেছে। আর তোমার দাদা ভাইকে দেখো সে চটপটি খাচ্ছে, এই দেখো কি সুন্দর, সকাল সকাল খেতে ভালো লাগে চটপটি। আর আমি এখন পর্যন্ত কিছুই খাইনি, এই যে এটা বানাবো, হ্যাঁ। এটা দেখতেই পাচ্ছ, আটাটাকে মেখে নিয়েছি, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার তো চলো তোমাদেরকে দেখাই, হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি। চলো এটার কিছু কি করব বলতে, পরোটা করব, এটা পরোটা করব। আর রাতকার তরকারি আছে, সেই তরকারিটা খেয়ে। কয়টা নিয়ে এসছে? শ্যাম্পু 5টা নিয়ে এসছে। ও, ডাব শ্যাম্পু তো। হ্যাঁ, আর দেশলে আবার ফায়ার না নাকি শেষ হয়ে গেছে? ফায়ার শেষ হয়নি, ফায়ার খারাপ হয়ে গেছে। তোমার কাছ থেকে তো খারাপটা হয়েছিল না, ও। তুমি মুছতে গিয়ে সবকে খুলে খেলে একাকার করে, আমিও দিলাম চালিয়ে একদম। আর এখন লই করছে নাকি এটা? এটা লই করছি, পরোটা করব, তার জন্য সকালকার খাবার লেগে গেছে সকাল সকাল আমাকে, তার জন্য। আমি তো ঘুগনি খেয়ে এলাম এখন। আর ও চটপটি খেয়ে নিয়েছে, চটপটি খেলো আবার চা খেলো। আর আমি তো সকালে চা খাই না, আমি না খেয়েই এখনো আছি। তো তার জন্য পাশে পুরি বিক্রি করতে আসে, লুচি বিক্রি করতে আসে, কিন্তু ওগুলো আজকে নিব না, আমি নিজে বাড়িতে করব। আমার সবজি তরকারি আছে, তার জন্য।
তো দেখতে পাচ্ছ মিষ্টির হ্যাঁ মতন মিষ্টির মতন হয়ে গেছে একদম, এই যে সুন্দর হয়ে গেছে। হ্যাঁ পরোটা করলে খুব বড় করলে হবে না লই, ছোট ছোট করে করে নিতে হবে, তার জন্য আমি ছোট ছোট করেই করেছি। আর আমার এই বড় মেয়েটা আজকে পরোটা করবে, আমি শুধু ছেঁকে নিব। ছেঁকে নিব বলতে হ্যাঁ, ওকে আমি আজকে ছেঁকে নিব। আর ওকে ছেঁকে নিবা? হ্যাঁ, ওকে ছেঁকেছি জন্য, পরোটাকে আমি বলেছি ও করবে, ও বানাবে, আর আমি ছাঁকবো। চলো তো চলো আমরা যাই। এটা সুমাইয়া, এটা ফয়তা। কই হয়েছে? তো ফাইনালি আমার দেখতে পাচ্ছ আমার পরোটা করা কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম তাজা তাজা। এই দেখো পরোটা কে কে খাইতে ভালোবাসো কমেন্ট করবে, জানাবে। আর এই দেখো কি সুন্দর হয়েছে পরোটা, গেলে তেল দিয়ে করে একদম দোকানের মতন হয়েছে তো, হেভি হয়েছে, সেম দোকানের মতন হয়েছে। হ্যাঁ কত সুন্দর বলো তো। যে যে খাবে আমার বাড়ি চলে আসবে আর আমাকে কমেন্ট করবে, সে যেখান থেকে আসবে তোমার দাদা ভাই যে নিয়ে আসবে। আমি পরোটা নয় অন্য কিছু করে খাওয়াবো, তোমরা যেটা করে খেতে চাইবে সেটাই করে চলো এখন খাওয়াবো। অনেক খিদা লেগেছে। তো এখন আমার পেটে অনেকটা ইঁদুর 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 চলছে নাকি? পেট গুড়গুড় 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 করছে খাওয়ার জন্য। তো তার জন্য আগে আমি খাওয়ার জন্য যাই, ঠিক আছে? আবার পরে আমি আসছি। আমার আজকে প্রচন্ড খিদে লেগে গেছে, মানে অনেক খিদে চলো লেগেছে। চলো চলো তো ঠিক আছে এখন যাই, আবার আমি দুপুরবেলায় কন্টিনিউ করবো। দুপুরবেলায় কি আমি রান্না করি দেখি। তো এই দেখো রান্না করার জন্য আমি উঠে গেছি। হ্যাঁ এখন রান্না চাপাবো। তো দেখো এখন কেউ নাই আমার ঘরে, শুধু আমার ছোট্ট মেয়েটা কি করছে তাকে দেখো। এই দেখো সে কি করছে, দেখো ছোট মেয়েকে দেখো, সে মোবাইল নিয়ে ব্যস্ত, সে মোবাইল নিয়ে বসে আছে। হাফিজা হাই করে দাও। হ্যাঁ আর এখানে দেখো আমার 3 নম্বর মেয়ে, সে খেলা করছে। এখন আমি চলে যাব, তোমার দাদা ভাইকে দেখতে পাচ্ছি না, দেখি হয়তো ওপরে আছে। এই দেখো আর এটা তো থাকবেই, এই ফুচকুটাকে দেখো, এই ফুচকুটা থাকবে। আমি রান্না করতে উঠেছি না, এবার ও এখানেই থাকবে যতক্ষণ আমি রান্না না চাপাবো, অতক্ষণ রান্না কমপ্লিট যতক্ষণ না হবে অতক্ষণ ও এখানেই থাকবে। ওকে খেতে দিব, তারপর ও সরবে, তার আগে নয়। আর এখানে দেখো এই গাছগুলো দেখতে পাচ্ছ, কিসের গাছ চিনতে পারছো? এই গাছগুলো লাগিয়েছি আমি। হ্যাঁ গাছগুলো লেগে হয়ে গেছে। তো চলো দেখি তোমার দাদা ভাই কি করে। নিচে তো নাই দেখলাম, এবার ওপরে দেখি। ওই দেখো কি করে। আর সব কি হয়েছে, জামা কাপড় সব নিচে পড়ে গেছে তো। আর তুমি কি ও লাল তেল, ঠান্ডা লেগে গেছে না, তার জন্য দেখো মালিশ করছে আমার বড় মেয়ে। তোমার দাদার ভাইয়ের পিঠটাকে দেখো কি সুন্দর করে মুলে দিচ্ছে। আর এই দেখো ঠান্ডার জন্য অসুবিধা হচ্ছে। লাল তেল তারপিং দিয়ে, তারপিং বলে আর লাল তেল বলে ওইকে। তো এই দেখো তোমার দাদা ভাইকে দেখে নাও, অনেকটা ঠান্ডা লেগে গেছে না, মানে ওকে শ্বাস নিতে অনেকটা কষ্ট হয় এই ঠান্ডার জন্য, মানে ঠান্ডা বসে গেছে বুকে। তার জন্য দেখো আমার বড় মেয়ে মালিশ করে দিচ্ছে। আর আজকে আবহাওয়াটা দেখো ছাদের কি সুন্দর, খুব সুন্দর বাতাস লাগছে। আর সব দেখতেই পাচ্ছ জামা কাপড় সব পড়ে গেছে। এই আমার ওড়না পড়ে আছে দেখে নাও, এখানে গামছা, মানে সব শুকাতে দিয়ে গেছি। আর দেখো সব মানে বাতাসে পড়ছে। তো দেখো কি সুন্দর। তো ঠিক আছে আবার আমি পরে আসবো, এখন রান্না করতে চাপাবো। আর কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। তো আবার আমি পরে কন্টিনিউ করছি, ঠিক আছে? টাটা। তো সবজি দেখো আলু কেটে নিয়েছি, বড় বড় আলু নিয়ে নিয়েছি, টমেটো আলু করব তার জন্য আলু কাটছি। আর এখানে আছে দেখো গাজর আছে, টমেটো আছে, এই দেখো ধনিয়ার পাতাগুলো লেগে গেছে। টমেটো আলু করবো আজকে, আর কিছুই নয়। আর ডিম কোচ করব, এগুলো রেখে দিলাম। আজকেও সে নর্মাল তরকারি করব, শুধু টমেটো আলুর টক করব, আর কিছুই নয়। আর ডিম কোচ করব বললাম। আর ওখানে ভাত চাপিয়ে দিয়েছি, দেখে না, ওই যে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই এটা বসিয়ে দিব প্রেসারে, প্রেসার কুকারে।
কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি চলে এসেছি ছাদের ওপরে নিয়ে, আর ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো এটা কে এসেছে, এটা দেখো, এটা আমার বোনের মেয়ে নুসরাত নাম। হ্যাঁ, তো আমার দেখো এখানে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই যে ডিমটাকে মানে ভাজা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে দেখো টমেটো আলু দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, এই দেখো অনেক দূরে, এটা অনেক দূরে হয়ে গেছে। এই দেখো টমেটো আলু। আর এটা দেখো মা দিয়ে পাঠিয়েছে রুই মাছ আছে, দেখে নাও, রুই মাছ আছে, কাতলার মাছ আছে, এটা টমেটো আলু দিয়ে। হ্যাঁ, আর এখানে দেখালো হাফিজাকে খাওয়ার জন্য রেডি, তোমার দাদা ভাইও বসে আছে, এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো নুসরাত দেখি ও এই যে এসছে আমার বোন বেটি, এটা ও সাইদাপুর থেকে এসেছে। দেখো দেখে হাই করো, তোমার আম্মু দেখতে পাবে, হাই করো। বাবু হয়ে বসে যাও। ওর আম্মা আসেনি, ও এসেছে, আমার মা গেছিল, আমার বোন গেছিল, দিয়ে ওদের সাথে এসেছে। আরেকটা আমার বোন বেটি এসেছে, কিন্তু আরেকটা আমার বোনের মেয়ে এসছে, তো ও আছে মায়ের কাছে, ওকে ডাকতে পাঠিয়েছিলাম, তো ও আসেনি। আর এ আছে। হ্যাঁ, তো এবার চলো দেরি না করে ভাতটা খুলে ফেলি। আর এ দেখো সব থালা বাসন নিয়ে রেডি হয়ে গেছে। এবার শুধু মানে আরেকটা মেয়ে চলে এসছে, দেখো এবার খাওয়ার পালি আছে। হ্যাঁ, সবাই এসে দেখো বসে আছে। এবার তাড়াতাড়ি করে আমি রেখে দিই, আবার আমি সন্ধ্যাবেলায় দেখি, যদি পারি তো করব ভিডিও, না পারলে না করব, ঠিক আছে। তো এই মাত্র রাখছি, শুভ দুপুর। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট, এখন দেখো সন্ধ্যা লাগতে গিয়েছে। তো এখন দেখো কতটা অন্ধকার, এখন থেকেই অন্ধকার, তোমরা বুঝতে পারছো। আর আমার যে তো লাইন নাই, তার জন্য আমি এখান থেকে আমি ভিডিওটা শেষ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, এই দেখো পুরো অন্ধকার। আমি আর রাত্রে ভিডিও করতে পারবো না, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে আমি শেষ করে দিব, যখন লাইনে এখন প্রবলেম চলছে, তোমাদেরকে তো বারবার আমি বলেই যাচ্ছি একটাই কথা। হ্যাঁ, আর এই দেখো পুরো রুমটাই আমার দেখো অন্ধকার। তো এই অন্ধকারে কিভাবে আমি ভিডিওটা করবো। আর এই দেখো তোমার দাদা ভাই ঘুমিয়ে আছে। হ্যাঁ, তো অন্ধকারে কিভাবে আমি ভিডিওটা শ্যুট করব, তার জন্য আমার ভিডিও করা হবে না। তো এখন দেখো 4:45 বাজছে, তবুও 4:45টার সময় দেখো অন্ধকার বুঝাচ্ছে। তো আমি আর ভিডিওটা আর বড় করব না, আমি এখান থেকেই রেখে দিব। হ্যাঁ, তো ভিডিওটা পুরোটা দেখবে। আর আমি রাত্রে কিছু দেখাতে পারবো না, যেহেতু আমার তো বুঝতে পারছো তোমরা। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা পুরো দেখিও। হ্যাঁ, যখন কষ্ট করে করছি, একটু কষ্ট করে তোমরাও দেখিও। আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো, কেটে কেউ দেখিও না। আর এখন রাখছি, সবাই ভালো থেকো।